রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, হাসপাতালের সেবা ব্যাহতের চিত্র কেমন দেখছেন? জানাবেন। এছাড়া আদালতের রায় পক্ষে না এলে জরুরি বিভাগে সেবা দেয়া বন্ধের কোনো হুমকি আছে কিনা আন্দোলনকারীদের জানাবেন। নাফি, একেবারেই তাই। সেবা কার্যক্রম ভেঙে পড়েছে বললেই চলে, কারণ আমরা গতকালকে থেকে দেখছি যে বহির্বিভাগেও কিন্তু কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা, এবং তারা বলছেন যে তাদের যে 5 দফা দাবি সেটি আসলে বাস্তবায়ন না হলে কিন্তু এই চিকিৎসা সেবা কার্যক্রমের ক্ষেত্রে তারা এখানকার যিনি সভাপতি তার সাথে আমার কথা হচ্ছে, তিনি যেটি বলছিলেন যে জরুরি বিভাগের সেবাও তারা আসলে বন্ধ করবেন। আজকে সকাল থেকে আমরা দেখছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে বহির্বিভাগ সেখানে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে কিন্তু রোগীরা এসেছেন, এবং আসার পরে এখানে কোনো ধরনের টিকিট সংগ্রহ করতে পারেননি, চিকিৎসা সেবা পাননি, এবং চিকিৎসকরা কিন্তু কেউই আসলে তাদের কক্ষে নেই, এবং তারা প্রত্যেকে আন্দোলন যেহেতু যুক্ত আছেন, যার কারণে কিন্তু আজকে সেবা কার্যক্রম গতকালকের ঘোষণা অনুযায়ী আসলে পাচ্ছেন না। এর কারণে আমরা দেখেছি দূর দূরান্ত থেকে, শুধুমাত্র রাজশাহী জেলার উপজেলাগুলোই নয়, এর পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখান থেকেও, নাটোর থেকে আমরা আসতে দেখেছি, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ পর্যন্ত, সেই প্রত্যেক দূর প্রত্যন্ত অঞ্চল থেকে যেই রোগীরা এসেছেন তারা আসার পরে কিন্তু সেই চিকিৎসা পান নাই, এবং এখানে এসে অনেকে অপেক্ষা করছেন, অনেকের মধ্যে উৎকণ্ঠা যে তারা আসলে কখন চিকিৎসা পাবেন, চিকিৎসকরা কখন আসলে চিকিৎসা দিবেন। অনেকে অপেক্ষা করছেন হয়তো কিছুক্ষণের মধ্যে সমাধান হবে এইরকম প্রত্যাশা করে। অনেকে জানতেন না যে আসলে চিকিৎসকদের এই ধরনের একটি কর্মসূচির কারণে বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম বন্ধ আছে, যার ফলে তারা বলছেন যে তারা হতদরিদ্র মানুষ, দূর দূরান্ত থেকে এসেছেন, স্বল্প টাকাতে আসলে চিকিৎসা সেবা নেওয়ার জন্য এখানে এসেছেন, কিন্তু সেটি তারা পাচ্ছেন না। অনেকের মধ্যেই আমরা আসলে এই ক্ষেত্রে ক্ষোভ লক্ষ্য করেছি। তারা বলছেন যে কেন আসলে এই সমস্ত কার্যক্রম হবে। অনেকে বলছেন যে চিকিৎসকরা যদি অর্ধবেলা বন্ধ রেখে এই কার্যক্রমটি করতো তাহলেও তারা আসলে এই সেবাটুকু পেত, কিন্তু আসলে ইন্টার্ন চিকিৎসকরা তারা যেটি বলছেন যে দীর্ঘদিন থেকে তাদের এই 5 দফা দাবি তারা করে আসছেন, এবং তারা যেটি বলছেন যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কাউকে আসলে চিকিৎসক বলা যাবে না, কেউ চিকিৎসক শব্দটি ব্যবহার করতে পারবেন না। একই সাথে যে নিম্নমানের ম্যাটসগুলো রয়েছে সেগুলো বন্ধ করতে হবে, নিম্নমানের যে হাসপাতালগুলো আছে সেগুলো বন্ধ করতে হবে, এবং একই সাথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মতো বিভিন্ন হাসপাতালে কিন্তু ইন্টার্ন চিকিৎসকদের বা চিকিৎসকদের স্বল্পতা রয়েছে, সেখানে এই চিকিৎসক ঘাটতির এখানে নিয়োগ দিতে হবে। এই সমস্ত নানা ধরনের দাবি, 5 দফা দাবি আছে ইন্টার্ন চিকিৎসকদের, এবং আজকে এটি নিয়ে রায় আছে নাফি, আপনি জানেন যে দুপুর 2টার সময়, এবং এই রায়ের ওপরে কিন্তু আসলে নির্ভর করবে যে চিকিৎসকরা তাদের যে 5 দফা দাবি সেই আন্দোলনটা আসলে কতটুকু নিয়ে যাচ্ছেন। আজকে যে কমপ্লিট শাটডাউন বা বেশ কয়েকদিন থেকে যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কমপ্লিট শাটডাউন জরুরি বিভাগে চলছিল, সেটার পাশাপাশি কিন্তু গতকালকে থেকে আসলে বহির্বিভাগের যে কমপ্লিট শাটডাউন সেটি তারা চলমান রেখেছে, এবং আজকে আমরা ইন্টার্ন চিকিৎসকদের সভাপতির সাথে কথা বলেছি। তিনি যেটি বলছিলেন যে আজকে যদি রায় তাদের অনুকূলে, অর্থাৎ এই 5 দফা দাবি আদায়ের ক্ষেত্রে যদি আসলে না আসে, তাহলে তারা জরুরি বিভাগেও আসলে কমপ্লিট শাটডাউন বা জরুরি বিভাগের সেবাও আসলে বন্ধ করতে পারেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো নাফি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আচ্ছা, ইন্টার্ন শিক্ষার্থীদের, মেডিকেল কলেজ শিক্ষার্থীদের যে কর্মবিরতি রয়েছে সেই খবর জানতে যুক্ত ছিলেন রাকিবুল হাসান।